নমস্কার। গল্প কাহিনীর গল্পের আসরে আপনাদের স্বাগত। গল্প কাহিনীর আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা গল্প গোপালের পড়া। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্প কাহিনী। শুরু হচ্ছে আজকের গল্প গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কি রে গোপাল, এই দুপুর রাতে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলা বাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুর। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়ে প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলা বাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন্স এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় সব রংচঙে পড়ার বই কিনে এনে দেব। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তার ধুরন্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিগরি করবার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলেন কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, তিনতলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল। ধন্যবাদ সবাইকে আমার এই গল্পটি শোনার জন্য। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে।